নিজের বুদ্ধিতে চলা আমার মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ভাই বোনদের জন্য শ্রেষ্ঠ পন্থা, কারণ আপনারাই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। কিন্তু এই সূর্যগ্রহণের পরে একটা কনফিউশন আপনাদের মধ্যে এসছে। দুই নৌকায় পা দিয়ে চলতে হচ্ছে, কোথায় যাবেন কি করবেন ঠিক বুঝতে পারছেন না। তো এই সময় আমরা যেটা করি, উপদেশ নেই বাবা মার কাছে, গুরুর কাছে, বন্ধু বান্ধবের কাছে, পরিবারের কাছে। কিন্তু উপদেশ শুনতে যে আরো বড় বিপদে পড়ছেন, এক একজন এক এক কথা বলছেন। এখন কাকে বিশ্বাস করবেন? এই 28 আগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, চন্দ্রগ্রহণে আপনাদের কনফিউশনটা না কমে আরো বেড়ে যেতে পারে। অনেক বেশি উপদেশের মধ্যে কোনটা বাঁচবেন, কোনটা থেকে আসলে কারেক্ট দিক নির্দেশনা আছে। এবং এটা ছাড়া চন্দ্রগ্রহণটা এত গুরুত্বপূর্ণ কেন, সূর্যগ্রহণের সাথে এটা সম্পর্ক কি, এই সব কিছু মিলে আপনাদের জন্য আমার চন্দ্রগ্রহণের বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে আপনারা আমার সূর্যগ্রহণের ভিডিওগুলো দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন যে আসলে গতানুগতিক রাশিফলের বাইরে যে জ্যোতিষশাস্ত্রে এত কিছু আছে আপনারা আগে জানতেন না। আসলে সব কিছুই আমাদের ট্র্যাডিশনাল জ্যোতিষে আছে। তো সেই ট্র্যাডিশনাল শাস্ত্রগুলোই আজকের ভাষায় আপনাদেরকে বলা, এটাই আসলে আমার মূল দায়িত্ব। এখন আপনারা ভয় পেতে পারেন যে সূর্যগ্রহণ বহুত হলো, এখন আবার চন্দ্রগ্রহণ, মানে কিসের থেকে কি। দেখেন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটাকে ছাড়া আরেকটা চিন্তা করা যায় না। সো কিভাবে কানেক্টেড এবং চন্দ্রগ্রহণে আপনাদের জন্য কি খবর আসছে এগুলো নিয়ে আমি কথা বলবো। কিন্তু তার আগে এই 28 অগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে তার বেসিক গতি প্রকৃতিটা আপনাদেরকে একটু বলি। 28 আগস্ট বাংলাদেশ সময় সকাল 8:30টার দিকে চন্দ্রগ্রহণটা শুরু হচ্ছে এবং এটা দুপুর 12টা পর্যন্ত চলবে। এবং মূল 10টা থেকে 10:15টার মধ্যে আপনার একদম পিক চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপসটা সংগঠিত হবে। এখন এবার যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এটা টোটাল লুনার এক্লিপস না, মানে পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণ নয়, এটা আংশিক চন্দ্রগ্রহণ। বাট আংশিক হলেও আপনার চাঁদের অলমোস্ট 96% আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাবে। তো এই যে চন্দ্রগ্রহণ হয় আর চাঁদ আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়, আপনারা অনেকে আসলে জানেন যে এটা কেন হয়, বাট তারপর আমি ছোট্ট করে বলি। দেখেন, চাঁদের তো নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলো চাঁদের উপরে পড়ে রিফ্লেক্টেড হয়ে আমরা আসলে চাঁদকে দেখতে পাই। তো বছরে দুবার চাঁদ ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে যায় যে ওখান থেকে চাঁদ এবং সূর্যের মধ্যে আমরা পৃথিবী চলে আসে। সো যেহেতু মাঝখানে পৃথিবী চলে এসছে, সো সূর্য থেকে ওই আলোটা চাঁদে পৌঁছায় না। চাঁদ তখন আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়। এবং চাঁদ যখনই আসলে আকাশে যেখানে রাহু বা কেতু আছে ওই এক্স্যাক্ট পয়েন্টে যখন যায় তখনই এই ঘটনাটা ঘটে। এবং এবার এই 28 অগস্ট শুক্রবারে চাঁদ রাহুর কাছে পৌঁছাচ্ছে এবং আকাশ থেকে গ্রহণের মাধ্যমে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলবো রাহু দ্বারা সংগঠিত গ্রহণ। এবং রাহু দ্বারা যখন গ্রহণ সংগঠিত হয়, কিছু ইমোশনাল টার্মোয়েল তৈরি হয়। সো উইল টক অ্যাবাউট ইট। এখন এই যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এটা আমাদের এই বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ, এখান থেকে দেখা যাচ্ছে না। কিন্তু আপনারা তো সব জায়গা থেকে আমার ভিডিও দেখেন। সো নর্থ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, জাপান, মালয়েশিয়া, ইস্ট এশিয়ার কিছু জায়গা থেকে আসলে এই চন্দ্রগ্রহণটা দেখা যাবে। কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে আমাদের ইম্প্যাক্টটা কম হবে। চন্দ্রগ্রহণ যখন পুরোপুরি দেখা না যায়, দেন ইম্প্যাক্টটা আপনার অনেক কমে যায়। ধরেন 100% থেকে এটা 30-40%-এ চলে আসে। কিন্তু 30-40% আসলে অনেক ইম্প্যাক্ট, সেটা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু যারা নর্থ আমেরিকাতে আছেন, সাউথ আমেরিকাতে আছেন, যারা চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছেন, তাদের উপর আরও অনেক বেশি ইম্প্যাক্ট পড়বে। এখানে এই চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে? দেখেন, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ থেকে একটু আলাদা। সূর্যগ্রহণের ইম্প্যাক্ট একটা স্লো বার্নিং প্রসেস, আস্তে আস্তে 6 মাস ধরে ইম্প্যাক্টটা আসে। সেদিকে চন্দ্রগ্রহণ একটা কুইক শার্প ইম্প্যাক্ট দেয়। তো এই 28 আগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে না, তো এই চাঁদটা উঠেছিল 12ই আগস্ট সূর্যগ্রহণের দিন, ওই দিনই নিউ মুন ছিল। সো 12ই আগস্ট থেকে এটার একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে। এই যে এখন আপনি ভিডিও দেখছেন, গ্রহণের আলামত শুরু হয়ে গেছে। এবং এরপরে যখন আমাবস্যাটা হবে, আবার আপনার যখন সেপ্টেম্বর মাসে পিতৃপক্ষের সময় যে আমাবস্যাটা হবে, ততদিন পর্যন্ত আসলে ইম্প্যাক্টটা থাকবে। সো আমরা এটা একটা 1 মাস ধরতে পারি, 12ই আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। এই 1 মাস জুড়ে চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আসলে থাকবে। এখন এই গ্রহণ চলাকালীন সময় আসলে কি করবেন? দেখেন, সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, এই সময়টাই যে সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময় ইহজগতিক কাজকর্ম না করা, না ঘুমানো,
অর্থনৈতিক লেনদেন না করা, নতুন কোনো কাজ শুরু না করা, কিছু না খাওয়া, শাওয়ার না নেওয়া, ফিজিক্যাল ইন্টারকোর্স না করা, এগুলো থেকে বিরত থাকাটাই ভালো। এবং এই সময় আসলে বাইরে বের হয়ে উপাসনা না করাই ভালো। আপনি আপনার উপাসনালয়, মসজিদ, মন্দির এগুলোতে না যাওয়াই ভালো। আপনি যে উপাসনাটা করবেন, যে প্রার্থনাটা করবেন, এটা আপনার নিজের বাসায়, আপনার নিজের প্রাইভেট স্পেসে প্রার্থনা করাটাই আসলে ভালো। চন্দ্রগ্রহণ যদি আকাশে দেখা যেত তাহলে প্রার্থনা করার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয়, সেটাকে সুতাক বলে। কিন্তু এবার যেহেতু আমাদের এই এলাকা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে না, তো সুতাক ক্যালকুলেশনের দরকার নেই। এখন আমার নর্থ আমেরিকান ফ্রেন্ডরা, সাউথ আমেরিকান ফ্রেন্ডরা ওখান থেকে যারা ভিডিও দেখেন, তারা যদি জানতে চান কমেন্ট করেন, আমি আপনাদের সুতাকটা ক্যালকুলেট করে দেবো যে কখন আসলে প্রার্থনাটা করতে হবে। কিন্তু প্রার্থনা করতে তো কোনো ক্ষতি নেই। তো আপনি বাংলাদেশে থাকেন, ভারতে থাকেন, এই এলাকায় থাকেন, যেখানেই থাকেন না কেন, এই সময় কোনো ইহজগতিক কাজ না করে প্রার্থনা করাটা বেস্ট কাজ। এবার আসেন এই 28শে অগস্ট শুক্রবারের চন্দ্রগ্রহণের স্পেসিফিক বিশেষ ইম্প্যাক্টটা আসলে কি। এই ইম্প্যাক্টটা সূর্যগ্রহণ থেকে আলাদা করা যাবে না। সূর্যগ্রহণটা আপনার কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে হয়েছে, তো আমি এটা নিয়ে কথা বলেছি যে আপনাদের কিছু ইমোশনাল ব্যাগেজ, মনের মধ্যে কিছু ক্ষত বের হয়ে এসছে, এবং এই যে ক্ষতটা বের হয়ে আসছে না, এই ক্ষতটার মলম তো লাগবে। এই মলমটা হচ্ছে এই চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটা যখন হবে, চন্দ্রটা আপনার শতভিষা নক্ষত্রে গ্রহণের শিকার হচ্ছে, এবং শতভিষা নক্ষত্র হিলিংয়ের নক্ষত্র, ওষুধের নক্ষত্র। সো আপনি একটা ওষুধ বা একটা রাস্তা খুঁজে পাবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন, চন্দ্রগ্রহণের সময় আপনি একটা রাস্তা হয়তো পাবেন, বাট গ্রহণটা এমনভাবে হচ্ছে যে চন্দ্র শতভিষা নক্ষত্রে আছে, দেন রাহু বসে আছে ধনিষ্ঠা নক্ষত্রে, সব কিছু মিলে আপনি তখনই আসলে ওই ক্ষতটা ভরার চেষ্টা করতে পারেন, তখনই সমস্যাটার সমাধানের চেষ্টা করতে পারেন। দ্যাট উইল বি এ মিস্টেক। চন্দ্রগ্রহণের সময় আপনি প্রবলেমের সলিউশনটা যখন পাবেন, টেক টাইম। এটা সলভ করতে সময় লাগবে। চন্দ্রগ্রহণ একটা এন্ডিং দেখায় এবং সূর্যগ্রহণ একটা বিগিনিং দেখায়। সূর্যগ্রহণ আপনার জীবনে একটা নতুন দিক নির্দেশনা দিয়েছে, নতুন কর্মকাণ্ড শুরু হয়েছে, এটা আপনাকে 6 মাস ধরে করতে হবে, এবং সমাধানটা কিভাবে করবেন, রাস্তাটা আপনি চন্দ্রগ্রহণ থেকে পাবেন। সেই রাস্তাটা নিয়ে আপনাকে আগামী 6 মাস, ফেব্রুয়ারি 2027 পর্যন্ত কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। সো হ্যাভ পেশেন্স। এখন আপনাদের জীবনে গ্রহণকালে কী কী ধরনের কর্মকাণ্ড শুরু হবে সেটা তো আমি সূর্যগ্রহণের ভিডিওতে বলেছি, যদি দেখে না থাকেন ভিডিওটা দেখতে পারেন। এবং এই কর্মকাণ্ডগুলো কিভাবে করবেন, কি রাস্তায় করবেন, এই চন্দ্রগ্রহণ আপনাদের জন্য কি ডিরেকশন নিয়ে আসছে আপনার রাশি ও লগ্নের ভিত্তিতে, এখন আমি বলবো। সো চলেন দেখি। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে চিরতরুণ, চিরতরুণী, চিরচঞ্চল, চিরদুরন্ত, আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বুদ্ধিমতী, কেমন আছেন আপনারা? হ্যাঁ, আপনারা সবচেয়ে বুদ্ধিমান, এবং এটাই আপনাদের মাঝে মাঝে আসলে একটু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আপনারা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন, আপনাদের কাছে অনেক তথ্য থাকে, ইনফরমেশন থাকে। এই যে গুছিয়ে কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে, কথা দিয়ে কাউকে ঘায়েল করে দিতে হবে, এটা যদি আপনারা কষ্ট করেন, আপনারা পড়াশোনা করেন, সব বিষয় সম্বন্ধে তথ্য আপনাদের কাছে থাকে, সো একটা সবজান্তা অ্যাটিটিউড আমার জেমিনাই মিথুন ভাই বোনদের মধ্যে থাকে, এবং আপনারা জানেন, টু বি অনেস্ট, আপনারা সব জানতা, সব কিছুই আপনারা জানেন। কিন্তু এতে হয়টা কি, জীবনে যখন আলটিমেট কনফিউশনে আপনারা পড়েন, যে কি করবেন ঠিক বুঝতে পারছেন না, বিদেশে যাবেন নাকি দেশে থাকবেন, চাকরিটা কন্টিনিউ করবেন নাকি ছেড়ে দেবেন, বিজনেসটা শুরু করবেন নাকি আর একটু ওয়েট করবেন, একা করবেন না পার্টনার নেবেন, আচ্ছা এই ছেলেটাকে খুবই ভালো লাগছে কিন্তু এই ছেলেটা একটু প্রবলেমেটিক, একটু রেড ফ্ল্যাগ টাইপ সিচুয়েশন, সো বিয়ে করবেন নাকি দূরে থাকবেন, ইউ হ্যাভ অল দিস কনফিউশনস ইন ইউর হেড। আমি জানি আমার সাথে তো আপনারা কথাই বলেন পরামর্শ সেশনে, কিন্তু রিয়েল লাইফে যেহেতু ওই যে একটা ব্যাপার আপনাদের আছে, আমি তো সব জানি, আমি তো সব বুঝি, সবার ভুল আপনি ধরতে পারেন, সবাইকে কথার মারপ্যাচে ফেলে দিতে পারেন। সো এখন এই যে 12ই আগস্ট সূর্যগ্রহণটা ঘটেছে, এরপরে আপনাদের আসলে একটু দোদুল্যমান একটা অবস্থা আপনারা ফিল করছেন। দুই নৌকায় পা দিয়ে চলছেন, দুই নৌকায় আপনারা সবসময় পা দিয়ে চলেন, কিন্তু এখন হয়তো আপনাকে একটা নৌকা বাঁচতে হবে, দুই নৌকায় আর চলতে পারছে না। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন। তো এই মুহূর্তে প্রথমত কারো কাছ থেকে উপদেশ নিতে হতে পারে। সো এটাই আপনাদের জন্য একটা মেন্টাল স্ট্রেস, যে কাকে জিজ্ঞেস করব, আম্মাকে জিজ্ঞেস করবো, আমার মাকে জিজ্ঞেস করবো, কিন্তু আমার মা তো আমাকে শুনলেই আমাকে চিৎকার করে উঠবে আমার উপরে, যে তুই আসছিস আমার কাছে এখন, এই টাইপের একটা সিচুয়েশন। ওর বন্ধু বান্ধব, বাবা, ফ্রেন্ডস, হাজব্যান্ড, ওয়াইফ, কারো কাছে কিছু জিজ্ঞেস করতে চাই আপনার জন্য একটা প্রবলেমেটিক সিচুয়েশন। অনেক সাহস করে যদি আপনি জিজ্ঞেস করেও ফেলেন, তাদের সাথে একটা কনভারসেশনে জড়িয়েও পড়েন, তাদের অপিনিয়ন যদি চানও, আপনাদের চার্টের এখন যে সিচুয়েশন, এবং 28শে অগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, 28শে অগস্ট আপনাদের নবম ভাবে কুম্ভ রাশিতে চন্দ্রগ্রহণ হচ্ছে, ওখানে রাহু অলরেডি বসে আছে।
ওই 9th হাউস বা নবম ভাবটাই হচ্ছে আমাদের আসলে উপদেশের ভাব, মানুষজনের সাথে কথা বলার ভাব। ওখান থেকে আমরা আমাদের গুরুদেরকে দেখি লাইফে, কোন একটা হায়ার লার্নিং, হায়ার ফিলোসফি, হায়ার নলেজ যেটা লাইফকে ট্রান্সফর্ম করে, সিদ্ধান্ত নিতে হেল্প করে, ওইটাই আমরা ওই 9th হাউস থেকে দেখি। ওইখানেই এখন চন্দ্রগ্রহণ হচ্ছে এবং এখনই আপনার আসলে গুরুর উপদেশের দরকার। সো রাইট নাও আপনি এখন কাউকে যদি কিছু জিজ্ঞেস করেন, প্রত্যেকটা মানুষ আপনাকে ভিন্ন ভিন্ন কথা বলবে এবং সেই কথাগুলো আদৌ আপনার জন্য ঠিক কিনা, সেটাতে আপনার কোনো লাভ হবে কিনা এবং সে ইভেনচুয়ালি আপনার ভালো চায় কিনা, নাকি আপনি কোনো ভণ্ড গুরুর পাল্লায় পড়ছেন, নাকি আপনার পরিবারে যে আপনাকে উপদেশটা দিচ্ছে আপনার হয়তো অনেক আপনজন, কিন্তু সে কি আসলে আপনার ভালো চাচ্ছে নাকি আপনাকে একটা উল্টোপাল্টা বুদ্ধি দিয়ে দিচ্ছে? এই চরম কনফিউশন এখন আসলে পড়ার সম্ভাবনা আছে। কাকে বিশ্বাস করবেন? দেখেন, জীবনে যে আসলে কাকে বিশ্বাস করবে এর কোনো সরাসরি উত্তর আসলে নাই। আপনার চরম বিশ্বাসী ব্যক্তি, আপনার সবচেয়ে বিশ্বস্ত লোক, সেও আপনার সাথে ধোঁকাবাজি করতে পারে। ইউ নো দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ লাইফ। কিন্তু কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। তো কাকে বিশ্বাস করবেন, এই প্রশ্নটারই আমি আজকে জবাব দেওয়ার চেষ্টা করব। তার আগে আমার বুদ্ধিমান ও বুদ্ধিমতী ভাই বোনেরা, আমার মিথুন ভাই বোনেরা, ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, থ্যাঙ্কস এ লট। কিন্তু অতি দুরন্ত তো আপনারা ভিডিও দেখেই দূরে কোথাও চলে যাচ্ছেন, চ্যানেলকে সাবস্ক্রাইবও করছেন না, লাইকও করছেন না। আপনারা সকলে যারা এই ভিডিওটাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। উপদেশের আগে আপনাদের জীবনে যে সিদ্ধান্তহীনতাটা আসবে এই চন্দ্রগ্রহণের সময়, সেটা মূলত আপনাদের বিদেশ যাওয়া কেন্দ্রিক একটা সিচুয়েশন থেকে হবে। এখন আপনারা সবাই যে আসলে দূরে বিদেশে কোথাও যেতে চাচ্ছেন পড়াশোনার জন্য বা চাকরির জন্য, নট নেসেসারিলি, কিন্তু একটা কোনো ধরনের পরিবর্তন, আপনি যেখানে আছেন, আপনি কোনো একটা চাকরি বা বিজনেসে আছেন, আপনি কোনো একটা শহরে আছেন, সেখান থেকে আপনি একটা পরিবর্তন চাচ্ছেন। আপনার দশম ঘরে শনিও বকরি যাচ্ছে। সো দেয়ার ইজ এ চেঞ্জ, দেয়ার ইজ এ ট্রান্সফরমেশন গোয়িং অন। তো এই পরিবর্তনটা কি করলে ভালো হয়, কোথায় গেলে ভালো হয়, কবে করলে ভালো হয়, তার পিছনে কতটুকু সময় দেবেন, এখন কতটুকু টাকা খরচ করবেন, এই পুরো জায়গাটা থেকে আপনাদের মধ্যে আসলে একটা সিদ্ধান্তহীনতা বা একটা কনফিউশন আসবে। সো এই বিষয়টা নিয়ে আপনারা যখন মানুষের সাথে পরামর্শ করছেন, প্রথমেই যদি আপনার জীবনে কোনো গুরু থাকে, আপনার কোনো টিচার বা অভিভাবক থাকে যার কাছে আপনি আসলে আগেও পরামর্শ নিয়েছেন, এখনও পরামর্শ নিতে চাচ্ছেন, বা আগে বা এরকম কোনো টিচার বা গুরু আপনার লাইফে ছিল না, এখন আপনি খুঁজছেন, একজন গাইড খুঁজছেন, খুব একটা ভালো গাইড পাওয়ার সম্ভাবনা এখন খুবই কম। দেখেন, নবম ভাবে যখন রাহু থাকে সেটা তো ঠিক আছে, ইট ইজ নট এ ভেরি গুড সিচুয়েশন। তো এরপরে যখন সেখানে চন্দ্রগ্রহণ ঘটিত হয়, এখন আপনি যে গুরু পাবেন, এরা টু বি ভেরি অনেস্ট এরা ভালো হবে না। এদের ভণ্ড গুরু হওয়ার সম্ভাবনাই বেশি। এরা আপনাকে বর্তমানে তাদের নিজেদের সেলফ ইন্টারেস্ট নিয়ে উপদেশ দেবে। ধরেন তার একটা কোনো লাভ আছে, সে একটা কিছু করতে চায়, কারণ আপনার সিদ্ধান্তটা যদি তার ওই চাওয়াটাকে, তার ওই ইচ্ছাটাকে পূরণ করে, সে তখন আপনার সিদ্ধান্তটাকে পজিটিভ বলে দেবে। কিন্তু যদি তার ইচ্ছা পূরণ না হয়, তখন আপনার সিদ্ধান্তকে সে নেগেটিভ হিসেবে টার্ন করবে। সো গুরুর কাছে যাওয়া, গুরুর উপদেশ নেওয়া রাইট নাও ইজ নট দ্য বেস্ট সিচুয়েশন। এবং এটা মডার্ন টাইমসে আমরা কনসালটেশন সার্ভিস নিয়েও বলতে পারি। ধরেন আপনি বিদেশে যেতে চাচ্ছেন, তা আপনাকে তো একটা কনসালটেশন কোম্পানিতে যেতে হবে যারা আপনার পেপারটা অ্যাসেস করবে, আপনাকে বাইরে যাওয়ার জন্য ভিসার ব্যবস্থা করবে, আপনার বাইরের এমপ্লয়মেন্ট দেখবে, অ্যাডমিশন দেখবে, এগুলো দেখবে। কিন্তু বর্তমানে একটা ফ্রড কোম্পানি পাওয়ার আপনার যথেষ্ট সম্ভাবনা আছে। তারা হয়তো আপনার কাছ থেকে টাকা পয়সাটা ঠিকই নেবে, কিন্তু আপনার যে কাজটা দরকার সেটা আপনাকে ডেলিভার করতে পারবে না। সো এনি কাইন্ড গুরু, মেন্টর, গাইড বা কনসালটেশন সার্ভিসের কাছে পরামর্শ নেয় এখন রাইট নাও নো, এদেরকে বিশ্বাস করে আপনাদের জন্য এখন ঠিক হবে না। দেন মুভিং ফরওয়ার্ড, এই সময়টা আসলে ব্যবসা শুরু করার জন্য ভালো। আপনারা যারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, নবমভাবে রাহু আসলে বিজনেস আর স্টার্টিং দেখায়, সবই ঠিক আছে, কিন্তু এই বিজনেসটা নিয়ে আপনার হয়তো কারোর সাথে পরামর্শ করতে হবে, কারোর সাথে কথাবার্তা বলতে হবে, ইনভেস্টরের সাথে কথা বলতে হবে, ব্যাংকের সাথে কথা বলতে হবে। এই সব কিছুর মধ্যে একটা তালগোল পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হতে পারে আপনার আইডিয়াতে কোনো সমস্যা নেই, ইউর আইডিয়া ইজ পারফেক্টলি অলরাইট, আপনার বিজনেসও খুব ভালো মতো চলবে, কিন্তু এখন এই টাইমটার কারণে আপনি যার সাথে কথা বলবেন মনে হবে কি আপনার আইডিয়াতে কোনো একটা প্রবলেম আছে, সে আপনাকে উল্টাপাল্টা কথা বলবে এবং আপনি হয়তো 3 থেকে 4 জনের সাথে কথা বলবেন, 3 থেকে 4 জন আপনাকে 3 থেকে 4 রকমের কথা বলবে। তো এরকম সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য রাইট নাও টেক সাম টাইম। আপনি এখনই সেপ্টেম্বরের 10-12 তারিখ পর্যন্ত কোনো একটা নতুন ব্যবসা শুরু করা, বিজনেসের জন্য ইনভেস্টমেন্টস খোঁজা, ব্যাংকের সাথে কথা বলা, এগুলো এখন অ্যাভয়েড করাই ভালো। এখান থেকে খুব ভালো রিটার্ন বা রেজাল্ট আসলে আসবে না। এবং এরপরে বিদেশে ভর্তি হতে চান আর না চান, আপনি যদি দেশের মধ্যে আপনি যেখানে আছেন সেখানে যদি কোনো কোর্সে ভর্তি হতে চান, হয়তো আপনি মাস্টার্স করতে চান কিংবা কোনো এক্সট্রা কারিকুলার কোর্স বা কোনো টেকনিক্যাল কোর্স আপনি করতে চান, এখানে এখন একটা ভালো অ্যাডভাইস পাওয়ার সম্ভাবনা কম। ইউ ওয়ন্ট গেট দ্য বেস্ট অ্যাডভাইস যে কোন কোর্সটা করা উচিত, কোন ইনস্টিটিউটে ভর্তি হওয়া উচিত, কোন ইনস্ট্রাক্টরের কাছ থেকে কোর্সটা করা উচিত।
সো কোনো নতুন এডুকেশনাল কোর্স বা নতুন কোনো এডুকেশনাল প্রোগ্রাম এখন শুরু না করাই ভালো, টেক সাম টাইম। দেন যখনই নবম ভাবে আসলে চন্দ্রগ্রহণ হয়, এটা আমাদের ধর্মীয় প্র্যাকটিস বা ধর্মীয় বিশ্বাসকে একটু টাচ করে। আপনি একভাবে আপনার ধর্ম বিশ্বাস পালন করেন, আপনি রেগুলার হয়তো পূজা করেন, প্রার্থনা করেন, নামাজ পড়েন, আপনি করেন সব কিছু, কিন্তু রাইট না আপনাকে কেউ না কেউ এসে বলা শুরু করবে যে আরে তুমি এই যে পূজাটা করছো এটা তো ঠিক হচ্ছে না, তোমার মহাদেবের পূজা এভাবে করা উচিত, এভাবে আরাধনা করা উচিত। একজন আপনাকে বললো তোমার এই দোয়াটা তো একদম ভুল, এই দোয়া পড়ে কোনো লাভ নাই, তোমাকে নতুন দোয়া পড়তে হবে, তুমি কোরআনের এই দোয়াটা পড়ো, এই হাদিসটা ফলো করো তুমি, অ্যান্ড ইউল ফাইন্ড অল দিস পিপল যে এসে আপনাকে আপনার ধর্ম বিশ্বাসকে কোশ্চেন করা শুরু করছে, আপনার প্র্যাকটিসকে কোশ্চেন করছে, আপনাকে বলছে যে তুমি এভাবে করছো বলে এই জন্য তো তোমার কিছু হচ্ছে না, তোমার এভাবে প্রার্থনা করা উচিত। দেখেন, আমাদের জীবনে আমরা যে প্রার্থনাটা করি, সৃষ্টিকর্তার সাথে আপনার যে সম্পর্ক, এটা একটা ভালোবাসার সম্পর্ক এবং এটা ট্রান্সফর্ম হতে পারে। আপনি নিজে হয়তো 5 বছর আগে যেভাবে প্রার্থনা করতেন এখন ওভাবে করেন না, আপনি নিজেও বুঝতে পারছেন যে না আমি চেঞ্জ করেছি, আমি নতুন কোনো একটা মন্ত্র শুরু করছি, নতুন কোনো একটা উপাসনা শুরু করেছি, এটা হতে পারে। বাট রাইট নাও এই ফেজে কেউ যদি আপনাকে এসে বলে যে না তোমার প্রার্থনা ঠিক হচ্ছে না, এভাবে প্রার্থনা করো, ডোন্ট লিসেন টু দ্যাট পারসন। এখন আপনি যাকে পাবেন সে ধর্ম সম্পর্কে আপনাকে অনেস্টলি কোনো জ্ঞান দিতে পারবে না, বরং আপনাকে আরও কনফিউজ করবে। সো আপনার ধর্ম বিষয় যেটা আছে, আপনার প্রার্থনার যে স্ট্রাকচার এখন আছে, এটাকে বজায় রাখেন, কাউকে বিশ্বাস করার দরকার নেই। বাট একটা ক্ষেত্রে মানুষজনকে বিশ্বাস করতে পারে, সেটা হচ্ছে আপনার পরিবার। আপনার পরিবারে যারা আছে, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার বাবা মা, আপনার ভাই বোন, এদের পরামর্শ আপনি নিতে পারেন। এই যে উপরের যেই সেক্টরগুলোর কথা বললাম, বিদেশে যাওয়া বলেন, একটা বিজনেস স্টার্ট করা বলেন, পড়াশোনা নিয়ে বলেন, রিলিজিয়াস প্র্যাকটিস নিয়ে বলেন, এইখানে যদি আপনার কোনো কনফিউশন থাকে, আপনি যদি বুঝতে না পারেন যে কী করবেন, কীভাবে আগাবেন, ফার্স্ট অফ অল টক টু ইউর ফাদার, আপনার বাবার সাথে কথা বলেন। আপনার বাবা আপনাকে এখন বেস্ট পরামর্শটা দিতে পারবেন। এবং আপনার বাবা যদি আপনার লাইফে এখন ইনভলভ না থাকেন, যদি উনি পৃথিবীতে না থাকেন, আপনার মার সাথে কথা বলতে পারেন। যদি কেউই না থাকে, আপনার পরিবারের যে কোনো মানুষ, আপনার বড় ভাই, বড় বোন, ছোট ভাই, ছোট বোন, আপনার আঙ্কেল, আন্ট, যে কোনো মানুষ যারা ডিরেক্টলি রক্তের সম্পর্কের মাধ্যমে আপনার সাথে কানেক্টেড, তারা উইল বি ইয়োর অ্যালাই রাইট নাও। এবং তারা না আপনার ওই যে ও তুমি তো সব জানো, সব জানতা, তুমি আমার কাছে কেন আসছো, আমার কাছে কেন পরামর্শ নিতে চায়, তারা আপনাকে ওরকমভাবে হেয় প্রতিপন্ন করবে না, আপনার সাথে সার্কাজমও করবে না। তারা অনেস্টলি আপনার যেটা দরকার, যে প্রশ্নটার উত্তর আপনার এখন দরকার, যে ডিরেকশনটা আপনার এখন দরকার, দুই নৌকার মধ্যে থেকে কোন নৌকায় আপনাকে এখন উঠতে হবে, এই কনফিউশন আপনার পরিবারের লোকজনই এখন আসলে দূর করতে পারবেন। সো ইয়া, লিসেন টু দেম অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এটা আপনার জন্য একটা খুব ভালো অ্যাডভাইসও হবে। দেখেন এই সময় আপনার অ্যাডভাইসের দরকার, সো ভেরি গুড, কিন্তু অ্যাডভাইসের দরকার হলেই যে ভালো পরামর্শ পাওয়া যাবে, নট নেসেসারিলি। এবং আমি যে ক্ষেত্রগুলো বললাম, এই ক্ষেত্রগুলো ছাড়া আপনার জীবনের যে কোনো বিষয় নিয়ে এখন আপনার পরিবারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, খুব ভালো পরামর্শ পাবেন। তো তারপরে যদি আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, আমার কাছ থেকে আপনার বার্থ চার্ট অ্যানালিসিস করতে চান এবং দেখতে চান আগামী 5 থেকে 10 বছর কেমন চলবে আপনাদের, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, নিয়মিত দেখা হবে।